নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো গতকালকে আমার এই চ্যানেলে কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে পর্ষদের তরফ থেকে ইন্টারভিউ নোটিশ পাবলিশ করা হয়েছে। তো সেই নোটিশটা দেখার পর তোমরা অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছো যে এই নোটিশটা কাদের জন্য ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়েছে, কারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। 2022 যারা টেট পাস প্রার্থী তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অনেকেই জানতে চেয়েছো। তোমরা অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের কনফিউশন দূর করে দেবো। অ্যাকচুয়ালি এই নোটিশটা কাদের জন্য পাবলিশ করেছে পর্ষদ, কারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে এবং ইন্টারভিউর জন্য কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এবং নামের লিস্টও পর্ষদ পাবলিশ করেছে। তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা সমস্ত কিছু জানতে পারবে। তো রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি শুরু করে দিই। তো দেখো অন স্ক্রিনে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ। 24/2/2024 তারিখে নোটিশটা পাবলিশ করা হয়েছে পর্ষদের তরফ থেকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। কি বলা রয়েছে, নোটিশ ফর ইন্টারভিউ ভাইভা বসি অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ ইন্টারভিউর জন্য এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এবার কি বলা হয়েছে এখানে, প্যারাগ্রাফ 4 অফ অর্ডার ডেট 29/1/2024 পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য অনারেবল মিসেস জাস্টিস হিমা কোহলি অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আসানুদ্দিন আমানুল্লাহ স্পেশাল লিভ অ্যাপিয়ার সৌমেন পাল অ্যান্ড ওআরএস ভার্সাস শ্রাবণী নায়ক ওআরএস। তো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, যে 2020-22 ডিএলএড মামলার পরিপ্রেক্ষিতে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল 29 তারিখে, তো সেই জাজমেন্টে কি বলা হয়েছিল, জাজমেন্টে বলা হয়েছিল যে এই 2020-22 যে ডিএলএড প্রার্থীরা রয়েছে এদেরকে আগামী 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিয়ে নিতে হবে এদের 2020-22 ডিএলএড প্রার্থীদেরকে। তো তাদের জন্যই এই ইন্টারভিউ নোটিশ পাবলিশ করা হয়েছে পর্ষদের তরফ থেকে। এই ইন্টারভিউটা কোনোভাবেই 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য নয়। এখানে যেই সমস্ত ক্যান্ডিডেটরা 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেনি আগের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায়, যেখানে 11,765 শূন্য পদে নিয়োগ করা হচ্ছিল, তো সেই আগের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র তাদের জন্য এই ইন্টারভিউ নোটিশ পাবলিশ করা হয়েছে। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারেই কিন্তু এই ইন্টারভিউ নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো এখানে জাজমেন্টের কপিটাও কিন্তু বলে দেওয়া আছে, সেই 4 নম্বর প্যারাতে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, যে 4 নম্বর প্যারাতে যে অর্ডার ছিল সেই অর্ডার কপিটা এখানে পরিষ্কার তুলে দিয়েছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে যে বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর ক্যান্ডিডেট ফ্রম 2020 ডিএলএড কোর্স অ্যান্ড সাবমিট রিপোর্ট উইথিন 6 উইক ফ্রম টুডে। তো সেই জাজমেন্টের যে সে অর্ডারের যে অর্ডার ছিল সেই অর্ডারে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে অর্ডার দেওয়ার পর থেকে, অর্থাৎ এই 29 তারিখে যে অর্ডার ছিল সেই অর্ডার দেওয়ার পর থেকে 6 সপ্তাহের মধ্যে এই 2020-22 ডিএলএড প্রার্থীদের ইন্টারভিউটা কমপ্লিট করতে হবে। তো সেই অর্ডার অনুযায়ী কিন্তু পর্ষদ ইন্টারভিউ নোটিশ পাবলিশ করেছে এবং এই 2020-22 ডিএলএড প্রার্থীদেরই ইন্টারভিউ নেওয়া হবে। শুধুমাত্র যারা বাকি ছিল তাদেরই ইন্টারভিউ নেওয়া হবে। এটা কোনোভাবে কিন্তু 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য নয় এই ইন্টারভিউ নোটিশটা। এখানে এবার ডেটটা কবে বলা রয়েছে, এখানে বলা রয়েছে 1/3/2024 টু 7/3/2024 এক্সেপ্ট 3/3/2024। তো এখানে বলা হয়েছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ইন্টারভিউটা চলবে। শুধুমাত্র 3 তারিখে ইন্টারভিউ হবে না, বাদবাকি সব দিন কিন্তু ইন্টারভিউ হবে। এরপর দেখে নাও যে তোমরা যারা যারা 2020-22 সিজনের ডিএলএড প্রার্থী রয়েছো, তোমরা ইন্টারভিউর জন্য ইনভাইট পেয়েছো। তোমাদের ইন্টারভিউ 1 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার সঙ্গে তোমরা কি নিয়ে যাবে, ইন্টারভিউ বোর্ডে গেলে তোমরা ইন্টারভিউতে বসার জন্য তোমরা সঙ্গে কী কী নিয়ে যাবে সেই সমস্ত কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে। কী কী নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড অফ টেট, অর্থাৎ টেট পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান, তো তোমরা টেট কোয়ালিফিকেশান সার্টিফিকেটটা তোমরা সঙ্গে নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা বা সার্টিফিকেট অফ প্রুফ অফ এজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে মাধ্যমিকের তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, যেটা তোমাদের বা অন্য যে কোনো সার্টিফিকেট যেখানে তোমরা তোমাদের এজটা দেখাতে পারবে, এজের প্রুফ হিসেবে তোমরা যে ডকুমেন্ট একটা নিয়ে যেতে পারো। এরপর মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যু বাই বোর্ড অর কাউন্সিল। এরপর মার্কশিট অফ সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদেরকে
মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। এরপর এখানে বলা আছে মার্কশিট অফ সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, তোমাদেরকে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ডিএলএড কোর্সের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর এখানে বলা আছে গ্র্যাজুয়েশন যদি কেউ করে থাকো, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি তোমরা করে থাকো, এখানে বলেই দিয়েছে ইফ অ্যাপ্লিকেবল। তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট সার্টিফিকেট থাকবে তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তোমাদের যার যার যে সার্টিফিকেট থাকবে সেটা সঙ্গে নিয়ে যাবে। এরপর পিএইচ সার্টিফিকেট, যদি কেউ পিএইচ সার্টিফিকেট কারোর থাকে অবশ্যই তোমরা নিয়ে যাবে। এরপর এখানে বলা রয়েছে 10 নম্বরে কি বলা হচ্ছে, এক্সেমটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি তোমরা এক্সেমটেড ক্যাটাগরি যদি তোমাদের থাকে তোমরা নিয়ে যাবে সার্টিফিকেট। তারপর এক্স সার্ভিসম্যানের যদি কোনো সার্টিফিকেট থাকে নিয়ে যাবে। এগুলো যদি থাকে তবেই তোমরা নিয়ে যাবে, না নচেত তোমাদেরকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এরপর বলা আছে ভোটার কার্ড আধার কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে, যে কোনো একটা, হয় ভোটার কার্ড নয় আধার কার্ড নিয়ে যেতে হবে। এরপর এগুলো তোমাদের যদি থাকে নিয়ে যাবে। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমরা কিন্তু নির্দিষ্ট টাইমে পৌঁছে যাবে। এবার এখানে কি বলা আছে দেখো, এখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটদের লিস্ট দিয়ে দিয়েছে, লিস্ট অফ ক্যান্ডিডেট উইথ শিডিউল ফর স্ক্রুটিনি ভেরিফিকেশন ইন্টারভিউ ভাইভা ভসি অ্যাপটিটিউড টেস্ট। তো এখানে কিন্তু ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করে দিয়েছে। এখানে তোমরা এই লিস্ট দেখে তোমাদের কোন দিন ইন্টারভিউ হবে, তোমাদের নাম আছে কি না সেটা চেক করে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্ট সমেত তোমরা নির্দিষ্ট টাইমে পৌঁছে যাবে। তো এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে, তারপর মিডিয়াম দেওয়া রয়েছে, কোন মিডিয়ামের ইন্টারভিউ হবে, রেজিস্ট্রেশন নম্বর, টেট রোল নাম্বার দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম, তারপর কাস্ট রয়েছে, তারপর ডেফিসিয়েন্সি এবিলিটি, ক্যাটাগরি, ডেট, টাইম। তো এখানে কিন্তু সমস্ত কিছু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। নাম ওয়াইজ তোমরা নিজেদের নামটা সার্চ করে দেখে নেবে, তারপর তোমাদের তারিখটা দেখে নেবে কত তারিখে তোমরা ইন্টারভিউ দেবে। এরপর তোমাদের সময়টা তোমরা দেখে নেবে যে কটা থেকে কটা অবধি তোমাদের ইন্টারভিউ হবে, এবং এর পাশাপাশি একটা জিনিস দেখবে যে তোমাদের কত নম্বর টেবিলে ইন্টারভিউ হবে, এখানে কিন্তু টেবিল নম্বরটাও দেওয়া রয়েছে। তো তোমরা সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে গিয়ে তোমরা নির্দিষ্ট টাইমে পৌঁছে গিয়ে তোমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তোমরা লিস্টটা দেখে নেবে, লিস্টে তোমাদের নাম আছে কি না। এখানে কিন্তু প্রায় 2926 জনের মতো নাম রয়েছে এই লিস্টে। তো এই 2926 জনের মধ্যে তোমাদের নাম আছে কিনা তোমরা দেখে নিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউতে চলে যাবে। নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে তোমরা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।